আজ জোরে সোরে আয়োজন চলছে, কারণ সবাই আজকে ইফতারের জন্য আমাদের বাসায় আসছে, আমাদের আত্মীয় স্বজনরা সবাই। সো ভাবলাম যে না, নিজের হাতেই সব কিছু বানাই। জিলাপিটা বানিয়ে নিচ্ছি প্রথমে, আর জিলাপি বানাতে একটু সময় লাগে, সেজন্য জিলাপিটাই আগে তৈরি করে নিচ্ছি। আর খুব যে একটা বেশি কষ্ট তা না, কিন্তু সময়টা একটু বেশিই লাগে, সেজন্য জিলাপিটা আগে তৈরি করে রেখে দিচ্ছি, তারপর বাকি সব রান্নাবান্না করব। আর আমার হাতে জিলাপিটা সবাই খুব পছন্দ করে, আর রোজা মাস আসলেই আমি নিজের হাতে জিলাপিটা তৈরি করার চেষ্টা করি। যেহেতু বিজি থাকি, তাই একসাথে অল্প না বানিয়ে বেশি করে বানিয়ে রেখে দিই, আর এই জিলাপিটা কয়েকদিন যাবৎ ক্রিস্পিও থাকে। আমার জিলাপির রেসিপি কিন্তু পেজের মধ্যে দেয়া আছে, যার পছন্দ হয় ইচ্ছে করলে রেসিপিটা দেখে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে জিলাপিগুলি, খেতেও কিন্তু দারুণ হয় এবং ক্রিস্পিও থাকে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার গরমা গরম জিলাপি। তারপর বাকি সব রান্নাবান্না শুরু করে দেব। আজকে আরেকটা মজার ডিশ বানাবো, সেটা হলো হান্ডি কাবাব। সেজন্য মাংসের কিমাগুলোকে আগে একটু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিটসের মতো। এবার এই কিমাগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। খুব যে একটা বেশি ভাজবো তা না, কারণ এটা মশলার মধ্যেও কিছুক্ষণ রান্না হবে, সেজন্য আমি আগে মশলাটাকেও রেডি করে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি কিমাগুলোকে অ্যাড করে দিলাম। কিমাগুলোকে অ্যাড করে ভালো করে মশলার সাথে কষিয়ে এর মধ্যে আমি 2 ধরনের বেল পেপার অ্যাড করে দিলাম, রেড এবং ইয়েলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বেল পেপার অ্যাড করতে পারেন। সো মশলাটা আর কিমাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার প্রয়োজন মতো ঝোল অ্যাড করে এটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। 15 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে এই হান্ডি কাবাবটা তৈরি হয়ে গিয়েছে। এবার লাস্ট মুহূর্তে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। মজার এই হান্ডি কাবাব রোজা মাসে কিন্তু খুবই মজা লাগে খেতে। এটা আপনি ভুনা খিচুড়ি কিংবা পোলাও যে কোনো কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে খেতে। আর তারপর হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরা হচ্ছে ডিজার্টের জন্য তৈরি করছি, আর যেহেতু ফ্রিজে রেখে দিব সেজন্য এটা আগেই বানিয়ে নিচ্ছি। আর তাছাড়াও রয়েছে ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি। এগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, থাকতেই হবে, বাধ্যতামূলক, কারণ এগুলো না হলে কিন্তু ইফতারের মজাটাই আসে না। আমি শাহি টুকরা বানানোর পরপরই পেঁয়াজুটাও বানিয়ে নিলাম, আর পেঁয়াজুটা দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। এবার একে একে আমার সব ইফতার বানানো শেষ, টেবিলে পরিবেশনও করা হয়ে গিয়েছে। আর এখন অপেক্ষা চলছে কখন আমাদের আত্মীয় স্বজনরা এসে পৌঁছাবে। সবাই অন দ্য ওয়ে, অলমোস্ট চলে আসছেন। সেই ফাঁকে ভাবলাম সবাই আসার আগে আপনাদেরকে আমার টেবিলের পরিবেশনটা দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সব কিছু হয়েছে। গরু মাংস ভুনা রয়েছে, সাথে রয়েছে ভুনা খিচুড়ি, আর ইফতারের বাকি সব আয়োজন। সবাই মিলে ইফতার করার যে আনন্দ, সেটা সত্যিই অতুলনীয়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা প্রত্যেক উইকেন্ডে ফ্যামিলির সবাই কারো না কারো বাসায় একসাথে হয়ে ইফতার করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি আমাদের ভাসুরের বাসায়, তারপর আমার ননদের বাসায়, সবার বাসায় ইফতার করা শেষ। আজকে হচ্ছে আমাদের পালা। সো সবাই আমাদের আত্মীয় স্বজনরা অলমোস্ট চলে এসেছেন, ইফতারের টাইমও হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ইফতার শুরু করে দিব। সবাইকে একসাথে দেখতে পারলে কতই না আনন্দ লাগে। আর এই বিদেশের মাটিতে আমরা কতই বিজি থাকি, তারপরও যে এতটুকু সময় বের করে সবাই একসাথে হওয়ার সুযোগ পাই, সত্যি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর এই ছিল আজকে আমাদের এই ইফতারের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। এইরকম করেই আনন্দঘন মুহূর্তে কেটে গেল আমাদের এই ইফতারের আয়োজন। সো আগামীতে নতুন আরেকটি ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।